বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমানে মহররম মাসে অবস্থিত বা মহররম মাসের মাঝামাঝিতে অবস্থান করছি। আজকে ১১ই জুলাই, রোজ শুক্রবার জুমার দিনে জুমার বয়ানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেন হুজুর। তো আলোচনার যেই টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই এইটাকে নিয়ে। আর এইদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে। তো আমরা ইসলামের অনেক সময় ইতিহাসগুলো সেভাবে পর্যালোচনা করি না বা আমাদের মধ্যে আলোচনা নেই, যার কারণে আমরা অনেক সময় ইসলামের সেই বিষয়গুলোকে জানি না বা জানার চেষ্টাও অনেক সময় করি না। তো আলোচনার যেই মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে অনেক সময় ইতিহাসের সামান্য একটু বিকৃতির কারণে মুসলমানদের মধ্যে মারামারি শুরু হয়। তো মুসলমানকে হত্যা করে এরকম বেশ কয়েকটি, আমার জানার মতে ৩ টা যুদ্ধ হয়েছে বা ৩ টা ক্ষেত্র রয়েছে। তার মধ্যে কারবালার প্রান্তরে যেই হত্যাযজ্ঞ হয়েছে এটা অন্যতম, যেটা মহররম মাসে হয়েছিল। তো এখানে একটি বিষয় আমরা অনেকেই শিয়া বা সুন্নি এদের মধ্যে মতভেদ বা মতপার্থক্য তৈরি করি। তো আমি যতটুকু জ্ঞান তার মধ্যে থেকে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ইয়াজিদ, আহ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকার গভর্নর ছিলেন, প্রায় দীর্ঘদিন গভর্নর ছিলেন, প্রায় আনুমানিক ৪০ বছরের মতো হবে। তো তিনি তার সন্তানকে সে এলাকার খলিফা নিযুক্ত করেন। তো খলিফা নিযুক্ত করেন যেটা ইয়াজিদকে। আর হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, যাকে শহীদ করা হয়েছিল, সেটি সামান্য বা ইসলামের একটি মিসআন্ডারস্ট্যান্ডিং বলা হয় বা ভুল বোঝাবুঝির কারণে। তো বিষয়টা এরকম ছিল যে ইয়াজিদের একটি কথা ছিল, সেটা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন আহ, না আসে বা তাকে আসতে দেওয়া যাবে না। এই এতটুকু কথাটির বা মাধ্যমে সেই এলাকার যে গভর্নর, তিনি আবার এটার একটা প্রতিউত্তরে বা তিনি একটি ঘোষণা দিয়ে বসেন যে যে যেই ব্যক্তি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করতে পারবে বা তার মস্তক নিয়ে আসবে তাকে পুরস্কৃত করা হবে। এই একটি ঘোষণার কারণে দেখা যায় যে কারবালার প্রান্তরে একটি হত্যাযজ্ঞ শুরু হয়। তো আসলে এর পরবর্তী কিছু ঘটনা রয়েছে, সেটা হচ্ছে ইয়াজিদ সেই সময়ে যিনি হত্যা করেছে বা যার নির্দেশে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন তার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় যেন তাদেরকে যেন না দেখে। নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তবে সেই সময়ে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি হত্যা করবে তাকে বলেছিল যে আমাকে আহ, আহ, বন্দি করে বা আমাকে নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলা, অথবা আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই, বা এরকম ৩ টা প্রস্তাব দিয়েছিল। তো সে পুরস্কার প্রাপ্তির আশায় কোনো কথাই রাখেনি, সরাসরি হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল। তো একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করা, বিষয়টা আমরা অনেক সময় বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমরা এরকমই একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে নিজেদের সাথে গ্যাঞ্জাম তৈরি করি বা নিজেদের সাথে যুদ্ধ লিপ্ত হই। তো ইসলামের ইতিহাস থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদের মধ্যে সমস্যাগুলো অনেক সময় নিজেরা বসে আলোচনা করলে সমাধান হয়ে যায়। সেই জন্য অবশ্যই যারা আম, বড় রয়েছেন বা সিনিয়র রয়েছেন তাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতে হবে। আর অনেক সময় যারা ছোট বা যারা নতুন তারা অনেক সময় বোঝে না। অনেক সময় আমরা আত্মঅহংকারের কারণে আরেকজনের সাথে কথা বলবো সেই বিষয়টা করি না। কিন্তু ইসলামের সৌন্দর্য এইটাই যে আমরা কোনো সমস্যা হইলে তার সাথে সরাসরি কথা বলবো। তো যেই বিষয়টা আমাদের মধ্যে খুবই কম দেখা যায়, আমরা অনেক সময় নিজেদের আত্মসম্মান রক্ষার করার
করার জন্য বা আমি তার কাছে ছোট হব এই বিষয়টার জন্য তার কাছে যাই না, কিন্তু বিষয়টা আসলে মোটেও এরকম নয়। আমরা অবশ্যই আমাদের প্রয়োজনের তাগিদে আরেকজনের সাথে কথা বলবো এবং নিজেদের সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।